আর্জেন্টিনার ফ্যান হওয়ার পেছনে ওরা সবকিছু জানতেছে যে এই পরিমাণ ভিউয়ার্স বা ওদের ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, যে ওদের খেলা এইভাবে দেখছে এবং ওদের খেলা নিয়ে অনেক ধরনের পাগলামি আছে। আমি মানে পুরান ঢাকায় অসংখ্য বাড়ি আছে যাদের মধ্যে আর্জেন্টিনার দিয়ে ফ্ল্যাগ দিয়ে একেবারে ডিজাইন করেছে। দর্শক, এই তো আর একটা ম্যাচ, তারপরে আমরা আসলে পুরো বিশ্ব জেনে যাবে 2026 বিশ্বকাপ কার হাতে উঠছে। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফাইনালটা নিয়ে সবার এমন ধারণা করা হচ্ছে যে বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা খেলা হতে যাচ্ছে। সেহেতু আসলে বার্সেলোনার সাপোর্টাররা কাকে সাপোর্ট করছে, এবং আর্জেন্টিনা এবার যদি আসলে ওয়ার্ল্ড কাপ পেয়ে যায় তাহলে তাদের জার্সিতে যোগ হচ্ছে 4টা স্টার, এবং স্পেন যদি জিতে যায় তারা পাচ্ছে সেকেন্ড স্টার। সো এই একটা স্টার নিয়ে আসলে মহারণ, সেই মহারণটা কিন্তু 20 তারিখ রাতে হতে যাচ্ছে, রাত 1টায় ফিফা 2026-এর ফাইনাল ম্যাচ। সেই সব কিছু নিয়ে তো আমরা কথা বলবো আজকে। আমাদের সঙ্গে কিন্তু দুজন অতিথিও আছেন। সো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24-এর অনুষ্ঠানে স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার বাই স্বজন মেটাল আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সাথে আছে পিঙ্কি সানোয়ার। ঠিক যেমনটি বলেছিলাম, আমার সঙ্গে কিন্তু আজকে দুজন ফুটবল ফ্যান এবং দুজনে কিন্তু সিঙ্গার। কোইন্সিডেন্টলি দুজনই সিঙ্গার আছেন। আমার সঙ্গে আছেন বৃষ্টি এবং আমার সঙ্গে আছেন আতিক ডালিম। আপনাদের দুইজনকে ওয়েলকাম টু আওয়ার শো। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে আর একটা ম্যাচ, তারপরে কিন্তু ফিফা বিশ্বকাপ 2026 কার হাতে কাপটা উঠতে যাচ্ছে আমরা কিন্তু জেনে যাব। আতিক ভাই, আপনার কাছে যদি একটু আসি, এই পুরো ওয়ার্ল্ড কাপটা যদি একটু জানতে চাই আপনার কাছে, কেমন করে কাটালেন? যেহেতু আপনি অনেক কিছুর সাথে আসলে এঙ্গেজ, আপনার নিজের ক্যাফে আছে, সেখানে হয়তো আপনার খেলা দেখান আমি যতটুকু জানি। সো কেমন কাটলো এই পুরো জার্নিটা? আচ্ছা, পুরো জার্নিটা তো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি ছোট করে যদি বলতে চাই, সেটা উন্মাদনা আসলে বাংলাদেশ। আপনি চারদিকে দেখলেই দেখবেন যে বড় বড় স্ক্রিন, বড় বড় টেলিভিশন, এখন মানুষের উৎসব করে একটা পরিবেশ হয়ে গেছে যে আমার বাসায় আমি খেলা দেখবো না, রেস্টুরেন্ট অথবা কোনো একটা ওপেন জায়গায় যে জায়গাগুলো খেলা দেখাচ্ছে টিকিট কেটে, একই টেলিভিশন কিন্তু তার বাসায় আছে, বাট সে কিন্তু কোনো একটা ক্যাফেতে টিকিট কেটে বা কোনো একটা ফর্মালিটিস প্লে করে দেন এসে খেলা দেখছে। মানে কতটা আনন্দ ভেতরে থাকলে এটা হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এই খেলাগুলো নিয়ে, মানে প্রত্যেকটা খেলা নিয়ে এত বেশি এক্সাইটেড দেখেছি মানুষের, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল। তো আমি আর্জেন্টিনার ফ্যান হিসেবে বলতে চাই যে পুরো বাংলাদেশে মনে হয় আর্জেন্টিনা আছে 70%, আর ব্রাজিল সহ বাকিরা আছে 30%। আমি যদি আপনার কাছে আসি, ঠিক যেমনটি ভাইয়া বললেন যে আসলে বাইরে ম্যাচ দেখতে এবার কিন্তু এই ট্রেন্ডটা এবার আমরা দেখলাম, যে আগেও দেখেছি যে বাংলাদেশে আসলে আর্জেন্টিনার ফ্যান বেস কিন্তু আর্জেন্টিনাতেও আসলে তারা বাংলাদেশকে সেকেন্ড হোম মনে করে, এত বেশি ক্রেজ। এইবারও কিন্তু তাদের স্কালোনি প্রতিটা ম্যাচে কিন্তু বলেছেন, লাস্ট ইংল্যান্ডের সাথে ম্যাচেও কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের জন্য জিততে চাই, তাদের মুখে হাসি ফোটাতে চাই। আপনিও আর্জেন্টিনার একজন ফ্যান, এই জিনিসটা কেমন ফিল হয় যে আমরা বিশ্বকাপে না খেলেও খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমরা আছি? না, আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ যেহেতু আমি মানে খুব বিগ ফ্যান। আমি আজকে জার্সি কেন পরিনি আমি বুঝতেছি না। আমি কিন্তু চিন্তা করছিলাম যে কেন আসলে আপনি আজকে জার্সি পরে আসেন নাই। কারণ ওকে একটু অন্যরকম লাগছে, আমাকে ভালো লাগছে, দুইজন জার্সি পরে আছে, খুবই ভালো লাগছে। এবার ফাইনালে খেলবো এবং আমি চাই এবার আর্জেন্টিনা কাপটা নেক, খুব করে চাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। না, আতিক ভাই যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশকে যে রিকগনিশনটা আর্জেন্টিনা দিচ্ছে, সিএনএন এ রিপোর্ট হয়েছে, তারপর আমরা দেখেছি ডয়েচে ভেলে জার্মানির একটা চ্যানেল, সেখানে রিপোর্ট হচ্ছে, আল জাজিরাতে দেখেছি। ইভেন বাংলাদেশ একটা আর্জেন্টিনা একটা সড়কের নাম কিন্তু আসলে আমাদের বাংলাদেশের নামকরণে করার কথাও তারা বলেছে। সো এই জিনিসটা আসলে, এই যে দুইটা দেশের মধ্যে কিন্তু কালচার এক্সচেঞ্জ হচ্ছে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে একটা গুড সাইন আছে যে আমরা তো ব্রাজিলের ফ্যান অনেকে আছে বাংলাদেশে, কিন্তু ব্রাজিলে তো আমাদেরকে নিয়ে কোনো কিছু বলেনি। তারপরে ফ্রান্সের ফ্যান আছে, বলেনি। কিন্তু আর্জেন্টিনার ফ্যান হওয়ার পেছনে ওরা সবকিছু জানতেছে যে এই পরিমাণ ভিউয়ার্স বা ওদের ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, যে ওদের খেলা এইভাবে দেখছে এবং ওদের খেলা নিয়ে অনেক ধরনের পাগলামি আছে। আমি মানে পুরান ঢাকায় অসংখ্য বাড়ি আছে যাদের মধ্যে আর্জেন্টিনার দিয়ে ফ্ল্যাগ দিয়ে একেবারে ডিজাইন করেছে। তো এই জায়গা থেকে যদি বলতে চাই, এই জিনিসগুলো যে ওরা ফলো করছে, যে মানে আমরা তো একটা জায়গা থাকে যে আমরা ওদেরকে খুব ফ্যান, কিন্তু ওরা আমাদেরকে চিনলই না।
এটা কিন্তু এক ধরনের ব্যর্থতা বা মন খারাপের বিষয়, কিন্তু বাট ওরা এখন আমাদেরকে চিনতেছে এবং আমাদেরকে নিয়ে ওরা নিউজ করছে, এবং আমাদেরকে নিয়ে যে একটু আগে যেটা বললেন যে একটা রাস্তা, একটা রোড আমাদেরকে নামে ইয়ে করছে, তো এটা তো অনেক বড় একটা পাওয়া। সো আর্জেন্টিনার ফ্যান হিসাবে আই এম ফিল প্রাউড। আপু, এই যে বাংলাদেশে আসলে আর্জেন্টিনা ব্রাজিলের একটা দ্বৈরথ দেখা যায়, যে খুব মানে জিনিসটা কিছু কিছু পর্যায়ে আমরা দেখি একটু নোংরামির পর্যায়েও চলে যায়, যে মারামারি, হানাহানি, খেলাটা যখন এই সংঘর্ষে পরিণত হয়, এটা কিন্তু অন্য দেশে আমরা এতটা জানি না এতটা হয় কিনা, বাট বাংলাদেশের জিনিসটা, এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি বলতে চান? আমি আসলে কোন দল নিয়ে অ্যাটাকিং মুডে থাকি কেন আমি জানি না, কেন আর্জেন্টিনা মানে ব্রাজিলের ফ্যানরা কেন আর্জেন্টিনা পছন্দ করে না, এরকম অনেকেই আছে, কিন্তু কেন করে না আমি আসলে জানি না। তবে এটার মধ্যে কিন্তু, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, এটার মধ্যে কিন্তু একটা মজা আছে, কারণ কেন এরকম দল বিরোধী দল যদি না থাকে তাহলে তো মিসলিড না, জিনিসটা যখন মারামারি পর্যায়ে চলে যাচ্ছে, খুবই খারাপ। হে করাটা অন্য দলকে আমি কখনোই এটা সাপোর্ট করি না, আমি খেলা নিয়ে কখনো তর্ক করি না, কারণ এটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু এই যে ব্রাজিল ফ্যানরা যে আর্জেন্টিনা, আপনাকে যখন চোর বলা হয়, যে চোরের দল, কমিটির দল, আপনারা চুরি করে ফিফা বিশ্বকাপ এটা জিতছেন, হচ্ছে জেলাসি থেকে বলে হয়তো। একদম, কারণ ওরা তো পাচ্ছে না, ওরা তো অনেক আগে কুইট হয়ে গেছে, তো এখন আর্জেন্টিনাকে কিছু একটা বলে তো একটু আওয়াজে থাকতে হবে। ওই যে বলে না যে কথায় মানে আওয়াজে থাকার চেষ্টা করছে, নাথিং এলস, এটা আমরা ডোন্ট কেয়ার। তবে অ্যাক্সেস ইয়েটা ভালো না, নিশ্চয়ই পরিবেশ নষ্ট হবে, এটা আসলে খুব খারাপ, এটা না হওয়াটাই বেটার। আর এরকম এইটা বেশিরভাগ ব্রাজিল ফ্যানরাই বেশি করে। এখন কিন্তু ব্রাজিল ফ্যানরা আসলে যদি শো দেখে থাকে, তাহলে কিন্তু ওরা বলবে যে তিনজন আর্জেন্টাইন দেখে ব্রাজিল দেখে পতাচ্ছে, ব্যাপারটা আসলে দুই পক্ষ থেকেই কিন্তু আসলে দৃশ্যমান। ব্রাজিলের ফ্যানদেরকেও যখন দেখা যায় যে আর্জেন্টিনার ফ্যানদের উপর চড়াও হয়, আর্জেন্টিনার ফ্যানরাও কিন্তু চড়াও হয়, দুইটা কিন্তু দুই সাইড থেকে আসলে উগ্র সমর্থক কিন্তু দুই দলেই আছে, যেটা আসলে কাম্য না। যেহেতু আপনি আর্জেন্টাইন ফ্যান, আপনি যেহেতু ফাইনাল খেলছেন, ব্রাজিলের জন্য যদি আপনি একটা গান গান, আপনার একটা গান শুনে আমরা বিরতিতে যেতে পারি। আমি ব্রাজিলের জন্য গান ব্রাজিলের জন্য দুঃখের গান হতে পারে, স্যাড সং হতে পারে। না না আপনি গান না, তুমি গাও, তুমি গাও। আমি কি গাইবো ব্রাজিলের জন্য আসলে? মানে দুঃখ দিয়ে সুর আচ্ছা, দিয়ে আপনার যে কোনো একটা পছন্দের দুই লাইন, তারপর আমরা একটা বিরতিতে যাব। হ্যাঁ, আমি এটাই গাইতে পারি। দু চোখ আমার নদী হইল, দু চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পড়ে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। ব্রাজিলের ফ্যানরা এমনি কষ্ট, এই কথাটা না দিলে হতো, কারণ ওরা কিন্তু আসলে দুঃখে আছে। এইজন্য গানটা, এই গানটাই মনে করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিরতি থেকে আসি আমরা। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে নিচ্ছে একটা বিরতি, ফিরে আবারও গল্প করব। স্বজন সিপিবিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আজকে আমরা দুজন ফুটবল ফ্যানের সাথে কথা বলছি। দুইজনই সিঙ্গার, আমার সঙ্গে আছেন বৃষ্টাপ এবং আতিক ডালিম ভাই আছেন। ঠিক যে আমাদের বিরতিতে যাওয়ার আগে আসলে আপু এমন একটা গান গেয়ে ব্রাজিলকে খোঁচা দিয়ে গেছেন, ডালিম ভাইয়ের কাছে একটা গান শুনে আমরা ঢুকবো। আমি গান গাইতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি, কারণ আমার অনেকগুলো কথা। আচ্ছা, আমি তাহলে আপনার কথা শুনি, ঠিক আছে, বলেন। এই প্রথম কথা হচ্ছে যে আমরা এই বিশ্বকাপ এবার পাবো, ইনশাআল্লাহ জিতবো, জয়ী হব। এবং আর্জেন্টিনা যারা, আমি সহ যারা ফ্যান আছে সবার জন্য বলতেছি, সেটা হচ্ছে যে মানে তোমরা হতাশ হবে না, তোমরা টেনশন মুক্ত থাকো, আমরা এবার আরেকটা স্টার আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1। পরের কোশ্চেন করেন, আমি অ্যানসার করছি। বিশ্বাস এই যে ভাইয়া বললো যে কোনো টেনশন করতে না, জিতবে। এখন যদি আমরা একটু স্পেন দেখি, আমি খুব টেকনিক্যাল বিষয়ে যাব না আপনাদের সঙ্গে অবশ্যই। তারপর স্পেন হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল, এই জন্য ফ্রান্সকে সবাই সবচেয়ে সেরা মনে করছিল। সেই ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে আসলে স্পেন ফাইনালিস্ট, এখন স্পেনই সেরা দল। এই স্পেনের সামনে আর্জেন্টিনা কি করতে পারবে? যে ভাইয়া যে বললো, কি করতে পারবে, কি আছে আর্জেন্টিনার? আর্জেন্টিনা গত ম্যাচে যা করেছে আমার মনে হয় ফাইনালে তাই করবে। আমি একটা আপনার কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করছিলাম, আমি যখন বললাম যে কি আছে আর্জেন্টিনার, বলা উচিত ছিল মেসি আছে। আচ্ছা, সরি আমি বুঝি না ভাইয়া, মেসি আছে। ও খফের মধ্যে চলে গেছে। হ্যাঁ, আমি যদি বলতে চাই, আর্জেন্টিনা এবার যেটা করেছে, আমি খেলা আমি মানে ফ্যান, বাট আমি বিশেষজ্ঞ না, তো
তবে আমি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বোঝার চেষ্টা করি, সেই জায়গা থেকে বলতে চাই যে আর্জেন্টিনা কিন্তু তাদের খেলার ধরনটাকে প্রতিনিয়ত চেঞ্জ করেছে। ওরা যখন ডিফেন্স হওয়ার দরকার ডিফেন্স, টাইট ডিফেন্স ছিল, ম্যাচ বাই ম্যাচ তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। মানে একই প্যাটার্নে যে আগে খেলাগুলো ছিল এটা কিন্তু ওরা খেলছে না এবার কিন্তু ওরা চেঞ্জ করে করে খেলছে। সো আপনি লাস্ট খেলার কথা যদি বলি আপনি দেখেন বলটাকে ওরা কি সুন্দর করে মানে একই জায়গার মধ্যে ওরা ঘোরাচ্ছে। হ্যাঁ, সো ওরা কিন্তু অনেকগুলো হিট করেছে, ট্রাই করেছে, হয়তো ম্যাচ কাট হয়নি, যখন ম্যাচ কাট হয়েছে তখন তো ইটস এ রিয়েলি সারপ্রাইজ। আর ওরা লাস্ট দুইটা ম্যাচে যা করেছে যে 11th আওয়ারে এসে ওরা এভাবে গোল দিবে, জি ইটস রিয়েলি গ্রেট। আপু এত দল থাকতে মানে আপনি আর্জেন্টিনা কেন মানে সাপোর্ট করলেন? কারণ কি আর্জেন্টিনা কিন্তু 36 বছর ধরে কোনো ট্রফি পায় নাই। আমি যদি বলি 2021 সালের আগ থেকে আর্জেন্টিনা কোনো ট্রফি ছিল না। আমি বলি আপনি যে গল্প বললেন যে কি আছে, যে তখন তো আমি মানে ক্যাচ করতে পারি না, এখন বলে মেসি আছে এই কারণে। মেসির জন্য কি আর্জেন্টিনা সাপোর্ট করে আপনার? আমি হ্যাঁ মনে হয় তাই, খুব ভালো লাগে তাকে। তাহলে মেসির জন্য একটা গান শুনি নাকি? হ্যাঁ গাইবো ছোট করে। হ্যাঁ গিয়ে দাও। আচ্ছা, তোমার গান গাওয়ার পালা। আজকে আমার গান গাওয়ার পালা, রাইট। সুখ দুঃখ কারণ দারিন ভাই আসলে গান গাইতে চাচ্ছে না। এবার একটা সুখের গান গাও। হ্যাঁ আমি এবার একটা না মেসির জন্য গান গাবো, অবশ্যই একটা গান গাইবো। হবে। ওকে ওকে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। শুনলে কিন্তু খবর আছে। আপনি একটা জিনিস আমি খেয়াল করেছি বা আমরা মানে সবসময় দেখি যে মেয়েদের তো মেসি পছন্দ, তার থেকে ছেলেদের অনেক বেশি পছন্দ। প্রতিটা ওয়াইফ কমপ্লেন করে যে তার হাজবেন্ড নাকি তাদের থেকেও মেসিকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আসলে কি? আচ্ছা, এটা কারণ হচ্ছে মেসিকে কিন্তু অন্য দলের স্টার প্লেয়াররাও কিন্তু মেসিকে লাভ করে, মেসির সাথে খেলতে পারতেছে, এটাই তারা ভাগ্যবান মনে করে, অনেক কিছু মনে করছে, ভাগ্যবান মনে করছে যে আমি মেসির সাথে খেলতেছি, মেসির বিপরীত দলে আমি খেলছি। মেসিকে ওরা যখন হিট করে বা বল নিয়ে যায় বা মিস্টেক হয়, খেলতে গেলে তোর পায়ে লেগে যায় বা হিট হয়ে যায়, তখন কিন্তু ওরা মানে ওই অন দ্য স্পট কিন্তু ওরা সরি বলে বা এটাকে মানে ম্যানেজ করার চেষ্টা করে যে আমি মেসির সাথে এই রংটা করলাম। তো সো মেসি আসলে একটা গড গিফটেড, আসলে ও মানুষ না, ও যে সবাই বলে ও একটা এলিয়েন। না আসলে কি আপু, আমি যদি একটু বলি যে দুইটা মজার জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে হাজবেন্ডরা কিন্তু বউদেরকে অনেক ভয় পায়, তারা কিন্তু এই রিস্কটাই নিতে চায় না, সবকিছু কিন্তু তারা তাদের ওয়াইফকেই সবচেয়ে ইম্পর্টেন্স দেয়। এই ওয়ার্ল্ড কাপে কোন একজন সাংবাদিক একটা কাপল গেছে, তাকে জিজ্ঞেস করছে হাজবেন্ডকে যে আপনার কাছে আসলে আপনার বউ বেশি ইম্পর্টেন্ট নাকি মেসি বেশি ইম্পর্টেন্ট? এখন ছেলেটা ঝামেলায় পড়ে গেছে, সে চুপ করে আছে, পাশ থেকে তার ওয়াইফ বলছে যে আমি এটা অ্যানসার দিতে চাই, তারা বাংলাদেশি বাই দ্য ওয়ে, আমি এটা অ্যানসার দিতে চাই, আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট ওর কাছে মেসি। ওয়াও। ইভেন আরেকটা মানে আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে, আরেকটা কাপলকে, যে আপনি কি আর্জেন্টিনাকে 2022 সালে কাপ নিতে দেখতে বেশি পছন্দ, মানে বিশেষ মুহূর্ত এটা ছিল নাকি আপনার বিয়ের মুহূর্তটা বিশেষ ছিল? সে তার বইয়ের পাশে দাঁড়িয়ে কিন্তু অ্যানসার দিয়েছে যে মেসিকে কাপ লিফট করতে দেখা আমার জন্য বেশি স্পেশাল মোমেন্ট ছিল। কি বলবেন এই ক্রেজটা কি? কিন্তু জার্নালিস্টের উচিত ছিল যে মানে পরের যে পর্বে একটা ডকুমেন্টারি বানাতে, আমার মনে হয় না আমার ওয়াইফাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ কিছু করার নেই। হ্যাঁ, সে যদি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকে তাহলে, সে যদি কোন কারণে ব্রাজিল হয় তাহলে তো আপনার ক্ষেত্রে কি হবে? আপনার হাজবেন্ড যদি এইভাবে পাশে দাঁড়ায় বলে কখন, আপনি কি করবেন? আমার মনে হয় যে সে ব্রাজিল হবে। ব্রাজিল হবে, অলওয়েজ বিরোধী দল থাকবে। এটা কিন্তু একটা মজা আছে, খেলা দেখার সময় খুব মজা পাবো তখন। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আজকে শোটা আসলে একটু ফান করে কাটালাম, খুব একটা অ্যানালাইসিস এইগুলো তো আমরা আসলে যেতে চাই নাই। ভাই আপনি বলছিলেন অফেয়ারও বলছিলেন যে আপনার প্রেডিকশন ডেঞ্জারাস, আপনি যা বলেন সেটা হয়, সো একটু যদি জানতে চাই। আমি এই পর্যন্ত 9টা খেলা নিয়ে প্রেডিকশন করেছি। 9টা খেলার মধ্যে মানে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, হ্যাঁ এটা নিয়ে হচ্ছে সবাই বলতে থাকে যে ও তাহলে আজকে এটা হবে, মানে আমার নিশ্চয়ই একটা সূত্র আছে, মিস্ট্রেস আছে, এটা আমি না বলি,
কিন্তু আল্লাহর কুদরত ইনশাআল্লাহ, যেহেতু আমি মুসলিম, সো এটা মিলে যাচ্ছে। এবং লাস্ট খেলাতে যখন আমাদের এরকম মিলে গেল, যখন সবাই মানে আর্জেন্টিনাকে করছে, পুক করছে যে আর্জেন্টিনা মিস করবে, এই জন্য একটু জানতে চাচ্ছি যে একদম ছোট্ট করে যে স্পেন এবং আর্জেন্টিনার ম্যাচের যদি প্রেডিকশনটা আমাদেরকে দেন। একটু টাফ হবে, কিন্তু উইন হবে আর্জেন্টিনা। গোলটা একটু শুনি। আর্জেন্টিনা সেটা হচ্ছে 2 মানে দুইটা দিতে পারে, কিন্তু একটা 100-100। ওকে, আর আপু? আর্জেন্টিনা 2 আর দুইটা দিবে। স্পেন 1 2-1, দুইজনেরই 2-1 আসলে প্রেডিকশন। লেটস সি কি হয়। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে 24। থ্যাংক ইউ। সো সজন সিবিবিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটাল আজকে এখানে বিদায় নিচ্ছি। কালকে আবারও ফিরে আসবো আমাদের শো নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।